স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সচ কি খোঁজ সিনেমাটির পরিচালনা করেছেন পরিচালক শুভেন্দু ঘোষ। সচ কি খোঁজ সিনেমাটি একটি পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতার গল্প বলে। সিনেমাটির মুখ্য ভূমিকায় রয়েছেন প্রদীপ চোপড়া। তার অভিনয়ের মধ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দেখে কেউ বলবে না তিনি পেশাদার অভিনেতা নন। এর আগেও তার সিনেমাগুলির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছিলেন প্রদীপ চোপড়া। এবারও তার অন্যথা হলো না। সত্য কখনো লুকিয়ে থাকে না, সাহস দেখাতে পারলে সত্যিকে মাটি খুঁড়েও বের করে আনা যায়। এটাই এই সিনেমার মূল বিষয়। প্রদীপ চোপড়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সৃজা মুখার্জি, বসন্ত শর্মা, হৈমন্তী গাঙ্গুলি, মধুমিতা পাল, বিজয় ভট্টাচার্য, অর্ঘ্য ব্যানার্জি, নিশা হালদারের মতো নবীন ও প্রবীণ অভিনেতারা। এদিন প্রদীপ চোপড়া জানান, একজন অভিনেতা ও প্রযোজক হিসেবে সচ কি খোঁজ সিনেমাটি তার মনের খুব কাছের। কারণ সিনেমাটি সমাজের অচলায়তন ভাঙার গল্প বলে, চেনা ছকের বাইরে গিয়ে এক অচেনা গল্প বলে। সিনেমাটির কলাকুশলী থেকে পরিচালকদের আশা সচ কি খোঁজ সকল সিনেপ্রেমীদের মন জয় করবে। দেখুন, এই ছবি একটা সাধারণ মানুষের একটা জাস্টিস নেওয়ার একটা স্টোরি আছে, যেখানে আমরা নর্মালি ভাবি যে একটা সাধারণ মানুষ একটা মাফিয়া ডন কিংবা একটা পলিটিক্যালি কানেক্টেড পাওয়ারফুল ক্রিমিনালকে কি করে ব্রিং টু দ্য জাস্টিস। তো এটা তারই গল্প। এখানে একটা বৃদ্ধ মানুষ, তার রোল আমি করেছি, 75-year-old। তার পুরো ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, পুলিশটা হেল্প করছে না। আর ওর ছিল যে ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, ওটা একটা মার্ডার কনস্পিরেসি আছে। ওটা একটা ইনভেস্টিগেশন, তারপরে ওকে শাস্তি দেওয়ার এটার একটা গল্প। আর এটা খুব এখন আমি বলবো কনকারেন্ট, কিন্তু কেন আমাদের দেশে এরকম অনেক ঘটনা হচ্ছে রোজ। তার কি বিকল্প, মানে লোকের কাছে কি বিকল্প আছে এটাই। আর আরেকটা আছে যে আমাকে যখন আমি ছোট বয়সে স্কুলের ছাত্র ছিলাম, তখন আমাকে একটা নাটকে রিজেক্ট করা হয়েছিল, কেন হচ্ছে ডাইরেক্টর ছিলেন বলে যে তোমার দিয়ে অভিনয়টা হবে না। আমি প্রায় সারা জীবনই এটাই ভেবেছি যে আমার অভিনয় হবে না। তারপরে আমি সবসময় আমাদের ছেলে মেয়েকে বলি যে the biggest pleasure in life is to do things which other things you can't do. Proving your critics wrong is the biggest sense of achievement. So আমি ভাবলাম যে এখন এই শুধু প্রিচ করলে তো হবে না, প্র্যাকটিস করে একটা এক্সাম্পল সেট করা দরকার। সেটা এক্সাম্পল সেট করতে গিয়ে আমি বললাম যে আমি এটা অ্যাক্টিং করবো। আর আমাকে প্রথম দুটো ফিল্মে, ফার্স্ট ফিল্মে একটা বেস্ট ডেবিউ অ্যাক্টরের অ্যাওয়ার্ড মিলল, সেকেন্ড ফিল্মে আমাকে বম্বে একটা নাম করা একটা ম্যাগাজিন যেটা অ্যাওয়ার্ড দেয় ফিল্মে, বম্বে টাইমস, সেটা আমাকে অ্যাওয়ার্ড দিল। তারপর এই ফিল্মে আমি যখন বম্বেতে প্রিমিয়ার করলাম, সবাই আমাকে বললাম যে আপনার অ্যাক্টিং দেখে মনে হচ্ছে না যে আপনি একটা অ্যামেচার অ্যাক্টর, নন প্রফেশনাল অ্যাক্টর। আর আমাকে প্রথম ফিল্মেই জারিনা ওয়াহাব, মুশতাক খান, মুকেশ এসে আমাকে বললো যে আমরা এটা মানতেই পারি না যে আপনি প্রথমবার অ্যাক্টিং করছেন, আপনার অ্যাক্টিং খুব ন্যাচারাল। আমাদের অ্যাক্টিং এর মতন মনে হয়, আপনার অ্যাক্টিং খুবই ন্যাচারাল। তো এটা আমি একটা পয়েন্ট করতে চাই সবার কাছে, যে আপনার জীবনে যে কিছু আপনার আনফুলফিল্ড ডিজায়ার কিংবা আনফুলফিল্ড প্যাশন আছে, এজ ইজ জাস্ট আ নাম্বার। You can always start any time in your life what you wanted all your life wanted to do, but you were not able to do because of various reasons. আমিও তো ছোট বয়সে আমার বিজনেস এস্টাবলিশ করার একটা অ্যাম্বিশন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এখন তো সব ছেলেমেয়েরা সব এস্টাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার যে জিনিস করতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তখন থেকে এখন আরম্ভ করেছি। আবার বই লিখতে, আমার গান গাইতে, আমার সিনেমাতে অ্যাক্টিং করতে, এইসব অনেক জিনিসটা আমি করিনি, কিন্তু এখন আমার সুযোগ পাচ্ছি তো করছি। এটা আমার মেসেজও দিতে চাই যে ডোন্ট লিসেন টু পিপল হু সে ইউ কান্ট ডু সামথিং ইন লাইফ, জাস্ট গো অ্যান্ড ডু ইট, ইউ উইল এক্সেল। যদি তোমার প্যাশন থাকে, তোমার যদি ইন্টেনশন থাকে, তাহলে
লাইফে কোনো জিনিস এটা না যেটা তুমি করতে পারবে না। এটাই মেসেজ আছে আমার। আর এই ছবিটা আমি ভাবি যে খুব এনজয় করবে, কেন এটা খুব খুব এঙ্গেজিং ছবি, সবাই এনজয় করবে। যারা যারা দেখেছে অলরেডি, বম্বেতে নাম করা অ্যাক্টার্স, প্রডিউসার্স, ডাইরেক্টর্স, ডিস্ট্রিবিউটার্স, দে অল প্রেজ দ্য মুভি। They already have given review, very high reviews are being given. আমার মনে হয় আপনাদেরও দেখে খুব ভালো লাগবে, তুমি এই ফিল্মটা দেখুন। Sir, is it a good film, but is it budget friendly or a high cost No, budget? no, it is very budget friendly because we are doing it at the institutional level. Okay. আর ইনস্টিটিউশন লেভেলে করতে গেলে আমাদের বেশি বাজেট করতে পারি না। এখানে অনেক আমাদের নিজের কলেজের ছেলেমেয়েরা ইনভলভ ছিল, তো এটা বাজেট, দেখি অন্যান্য হল সিনেমা আসবে। এটা 150 থিয়েটারে অল ওভার ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, প্রত্যেক শহরে, ইভেন শহর লাইক বারমপুর, মুর্শিদাবাদ, কলকাতাতে কোথায় কোথায় রিলিজ হচ্ছে? কলকাতায় প্রায় প্রায় 10টা হল আছে, তার ভিতরে প্রিয়া আছে। আর এখনো আমাদের লিস্ট পাওয়া হয়নি, লিস্ট পাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।